হ্যালো বন্ধুরা, সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন। ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন ফলো কিন্তু করে দেবেন অবশ্যই। তা আজকে আমি এখন একটু মালপোয়া ভাজবো, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে মালপোয়াটা তৈরি করছি। তো দেখিয়ে দিই আপনাদের যে আমি কিভাবে তৈরি করছি মালপোয়াটা সমস্ত কিছু। তো আমি এখানে এই যে খোয়া ক্ষীর 150-200 গ্রাম খোয়া ক্ষীর ছিল, আমি সেটাকে এই গ্রেট করে এর মধ্যে দিয়েছি। চিনিও দিয়ে দিয়েছি, খানিকটা ময়দা দিয়েছি, আর দিয়ে দিয়েছি হচ্ছে সুজি খানিকটা, এই যে সুজি, আর দিয়ে দেবো খানিকটা এই যে চালের গুঁড়ো। চালের গুঁড়ো একটু দিয়ে দিলাম যাতে একটু মচমচে হয় খেতে। এবারে আমি এটা দুধ দিয়ে গুলে নেব, দেখাচ্ছি, পুরোটাই দেখতে থাকুন, স্কিপ করবেন না। সুজিটাও আমি অনেকটা দিয়েছি, আরও কিছুটা দিয়ে দিলাম। এটা আমি দুধ দিয়ে গুলবো। বন্ধুরা, আমি এই বাটির 1 বাটি চালের গুঁড়ো, 1 বাটি থেকে একটু কম চালের গুঁড়োও দিয়েছি, এই বাটির 1 বাটি সুজি দিয়েছি, এবং আন্দাজ করে ময়দাটাও দিয়েছি যতটা বানাবো সেই আন্দাজ করে। নারকেল কোড়া দিয়েছি, অর্ধেকটা নারকেল কুড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি এটা একটু নুন দিয়ে দেবো, চিনিটাও আমি এর মধ্যে দিয়েছি, যে যেরকম মিষ্টি খাবে সে সেরকমভাবেই মিষ্টিটা দেবে, আমিও আন্দাজ করে একটু দিয়েছি। এবারে আমি একটু দুধ দিয়ে দেবো, অল্প অল্প দুধ দেবো আর অল্প অল্প করে এটা গুলতে থাকবো। এটাতে আমি কাঁচা দুধ দিয়েছি, এটাতে জাল দেওয়া দুধও দেওয়া যায়, যেহেতু আমার দুধটা একটু গরম, আমি খানিকক্ষণ আগেই গরম করেছি দুধটা, সেই গরম দুধ দেবো না বলে আমি এই ঠান্ডা দুধটা দিয়ে করে নিলাম। এতে গরম দুধ জাল দেওয়া দুধও দেওয়া যায়, কোনো অসুবিধে নেই। এটাকে আমি এই যে গুলে নিয়ে আমি 10-15 মিনিট একটু ঢেকে রেখে দেবো, যাতে সুজি টুজি দেওয়া আছে একটু ফুলে যাবে ঠিকঠাক। তারপরে দেখব আর খানিকটা দুধ লাগে কি না, তখন দেখে মিশিয়ে তারপর আমি এটাকে ভাজবো। তো এটা এখন আমি একটু ঢেকে রেখে দিচ্ছি। এই যে নারকেল, অর্ধেক নারকেলটাই দিয়েছি কুড়িয়ে। হ্যাঁ, এটা 10 মিনিট পর আসছি, এই যে ঢেকে রেখেছি, 10 মিনিট পর আসছি, সুজিটা ফুলে যাবে, ঠিকঠাক হয়ে যাবে, ঠিকঠাক কীরকম হয়েছে বুঝে যাব। আসছি 10 মিনিট পর। তো দেখে নিই, 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পরেই ফিরে এলাম। এই যে সুজিটা অলরেডি যতটা ফোলার ফুলে গেছে, তবে আর একটু দুধ দেবো, আর একটু পাতলা করব আমি, আর এই হাফ কাপের মতো, হাফ কাপের থেকে একটু কম আর একটু দুধ দিয়ে দিলাম। আর একটু এই যে মৌরি, 2-4টে মৌরি দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে নেড়ে একদম দুধটাকে মিশিয়ে নেব। আর এদিকে তো কড়াই আমি গ্যাসে তেল বসিয়েই দিয়েছি, তেলটা গরম হলে ভাজতে থাকবো মালপোয়া। তেলটা গরম হলে মালপোয়া ভাজবো, গরম গরম মালপোয়া। মালপোয়া তো খুবই ভালো লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। আর কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, একটা কমেন্ট করবেন।
এই যে একদম এরকম থিকনেসটা, এই যে এরকমই থাকবে, খুব পাতলাও না আবার একবারে ঘনও না, এরকমভাবেই। তেলটা গরম হয়ে গেলেই আমি ভাজতে রাখবো। এই যে তেলটা তো মনে হচ্ছে গরম হয়েছে। এই যে এক পিঠ হয়ে গেছে, আমি এটা আরেক পিঠ উল্টে দিয়েছি। কি সুন্দর ফুলেছে দেখুন, লুচির মতো। এই পিঠটাও বেশ লাল হয়ে গেলে তুলবো। এই যে এই পিঠটা খুব ভালো লাল হয়ে গেছে। এই যে দেখুন আমার মালপোয়া ভাজছি। কেমন লাগছে বন্ধুরা, যদি আপনারা কিভাবে করেন অবশ্যই জানাবেন। এই যে আমার মালপোয়া প্রায় হয়ে গেছে, এক আধটা বাকি। এই যে আমি তো এইভাবেই বানাই, খেতে নিশ্চয়ই ভালোই হয়েছে। এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো হয়। তো আজকে আসি, আবার একটা অন্য রেসিপি নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। টাটা, বাই।